আমি বলেছিলাম না, আমার যা প্রয়োজন আমি তা নিয়ে নেব, তা নিয়ে নিলাম। দুটো হাত উপরে তুলে কি করছো? কিছু না মা, আমি 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 জল খাবারটা বেড়ে দিচ্ছি। নিহার বাবু, আপনাকে আমি পরে দেখে নেব, কিন্তু এখন আমাকে ওই অশুভ শক্তির মালিককে খুঁজতে হবে। তুমি যতক্ষণে আমার কাছে পৌঁছবে আমি তোমাকে তোমার বাপের বাড়ি পৌঁছে দেব। এবার একটা নতুন খেলার জন্য প্রস্তুত হও রুচিতা। পুনম, সরি বৌদি, কিন্তু আমাকে নিজের উদ্দেশ্য পূরণের জন্য এটা করতেই হবে। এখন তো আমার মধ্যে অশুভ শক্তি নেই, কিন্তু আমি যদি সেটা থাকার অভিনয় করি তাহলে 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 আমি বুঝতে পেরে যাব যে অশুভ শক্তির মালিকটা কে। কারণ সে সব থেকে বেশি বিচলিত হবে আর সে কনফিউজও হয়ে যাবে, আর আমি তাতেই বুঝতে পেরে যাব যে সে আসলে কে। আমার ঘর থেকে আওয়াজ কি করে আসছে? এখন যে পরিস্থিতি সৃষ্টি হবে তাতে আমাকে লক্ষ্য করতে হবে যে সব থেকে বেশি বিচলিত কে হয়। এই অদ্ভুত শক্তিকে রুচিতার শরীরে প্রবেশ করানোর সময় এসে গেছে। রুচিতা, রুচিতা, এসব কি করছো তুমি? কি করছো তুমি? আমার লকার থেকে এসব টাকা গয়না এগুলো কেন বের করছো তুমি? ছাড়ো, ছাড়ো এগুলো। রুচিতা ঋতুর ঘরে কি করছে? রুচিতা এখানে কি করছে? ওর মধ্যে কি অদ্ভুত শক্তি, কিন্তু আমি তো কৌটো খুলিনি। কিন্তু অদ্ভুত শক্তি ওর ভিতরে কি করে? এখন বোঝা যাবে যে অশুভ শক্তির মালিক কে। রুচিতা, কি হচ্ছে কি এসব? কৌটো না খুলেই শক্তি বেরোলো কি করে? আমার ভালো মতো মনে আছে আমি কৌটো খুলিনি।
রুচিতা, আমি তোমার সঙ্গে কথা বলছি, বলো। আহ আমার মাথা। এই গয়নাগুলো, এই টাকাগুলো আমার কাছে। সেটাই তো আমি জিজ্ঞেস করছি, কি করছোটা কি তুমি? জানি না। অদ্ভুত শক্তি হোক না হোক, এটা ওর কোনো চাল। যদি আমি ওকে ওর খোঁড়া গর্তয় না ফেলি, তাহলে আমার নামও পুনম নয়। জানি না মানে? ঋতুর ঘরে ওর আলমারির সামনে ওর গয়না আর টাকা নিয়ে দাঁড়িয়ে আছো আর বলছো জানি না? কতদিন এসব চলবে রুচিতা? আর কত সহ্য করব আমরা? আজকে তুমি সব সীমা অতিক্রম করে ফেললে। নিজের বাড়িতেই চুরি। আরে টাকার দরকার ছিল বলতে পারতে। বাড়ির বউ হয়ে এত জঘন্য কাজ করতে লজ্জা করলো না তোমার? প্রতীকের বাবা, প্রশ্ন করা আর যাবে না। আজ তোমায় সিদ্ধান্ত নিতেই হবে। ওকে তাড়াতাড়ি ওর বাপের বাড়ি পাঠাও তুমি। ঠিকই বলেছে বৌমা, বড় কোনো বিপদ হয়ে যাওয়ার আগে ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। তাতেই সবার মঙ্গল হবে। না 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 মা, বাবা, আমি কথা দিচ্ছি এরপর আর এরকম ভুল কখনো করব না। কিসের কথা? একটা কথা দাও আর পরক্ষণে সেটা ভুলে যাও তুমি। আজ ঋতু দেখতে পেয়েছে তাই ওর গয়না বেঁচে গেল। কালকে যদি পুরো বাড়ি লুট করে কাউকে দিয়ে দাও, তাহলে আমরা সবাই তো বিপদে পড়ে যাব, রাস্তায় গিয়ে দাঁড়াবো। আমার কথাটা শোনো প্রতীকের বাবা, ওকে ওর বাপের বাড়ি যেতে দাও। ওখানে থাকলে শান্ত থাকবে আর এই সমস্ত কাণ্ডও করবে না। ও নো, বাবা আবার আমাকে যেতে না বলে দেন। না 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 বাবা, আই এম সরি। আমি এইরকম ভুল আর কখনো করব না। বৌদি, বৌদি, এই তোমার টাকা আর গয়না। আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি বৌদি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বাবা, তুমি আমার জন্য একটা সুযোগ দাও না প্লিজ। ঠিক আছে, কিন্তু আর যেন এরকম ভুল না হয়, মনে রাখবে। ভগবানকে অনেক ধন্যবাদ যে নিহারবাবু আমাকে বাঁচিয়ে নিলেন। কিন্তু আমি বুঝে উঠতে পারলাম না যে অশুভ শক্তির মালিকটা আসলে কে। কারণ সবার আচরণ তো ওইরকমই ছিল যেরকম থাকা উচিত। আজ তো নিহার বাঁচিয়ে দিল তোমায় রুচিতা, কিন্তু বেশি দিন আর বাঁচতে পারবে না তুমি। সোজা তাকিয়ে হাঁটতে পারো না? এখন কি হাঁটাও শেখাতে হবে তোমায়? সরি মা। তুমি বিশ্রাম নাও, আমি জল নিয়ে আসছি। যখন আমি মায়ের সাথে ধাক্কা খেয়েছিলাম তখন ওনার হাতে একটা বাক্স ছিল। উনি ওটা লুকোচ্ছিলেন কেন? প্রশ্ন করা আর যাবে না। আজ তোমায় সিদ্ধান্ত নিতেই হবে। ওকে তাড়াতাড়ি ওর বাপের বাড়ি পাঠাও তুমি। মায়ের হাব ভাব, ওনার কথাবার্তা, তারপর আমার সাথে ধাক্কা খাওয়া, আর ওই বাক্সটা লুকোনো, কোনোভাবে শক্তির মালকিন মা আবার নয় তো? আমি এটা জানি যে মা আমাকে ততটা পছন্দ করেন না, কিন্তু কিন্তু আমাকে বাড়ি থেকে বের করার জন্য কি উনি কি এটা করতে পারেন যে যে অশুভ শক্তির সাহায্য নেবেন? কিন্তু
না 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 মা আমার সাথে এরকমটা করতে পারেন না, কখনো করতে পারেন না মা। উনি এটা কেন করবেন? না, আমাকে সত্যিটা জানতেই হবে, আমাকে ওই বাক্সটা খুঁজতেই হবে। রুচিতা এই কৌটোর ব্যাপারে জানতে পেরে যায়নি তো? আমায় খুব সাবধানে থাকতে হবে। অদ্ভুত শক্তি থাকার নাটক করছিল ও। তার মানে ও এর মালিককে খোঁজার জন্য খুব উগ্রীব। আমায় খুব সাবধানে থাকতে হবে, আর এই কৌটোটা কোথাও লুকাতে হবে। পুনম, কি ব্যাপার পুনম, তুমি চিন্তিত কেন? রুচিতার কাণ্ড কারখানার জন্য গো। আমার ভয় করছে সবার জন্য। সরাও জিনিসগুলো এখান থেকে, সরাও এগুলোকে, এগুলো দেখে আমার রাগ হচ্ছে। চিন্তা তো আমারও হচ্ছে, কিন্তু যখন নিহার বলছে যে ওকে শেষ সুযোগ দেয়া হোক, তখন সুযোগ তো দিতেই হবে। কিন্তু যদি অবস্থাটা আরো খারাপের দিকে যায়, তবে বাধ্য হয়ে আমাকে রুচিতাকে বাপের বাড়ি পাঠাতেই হবে। সেটাই তো চাই আমি। যাই হোক, আমাকে একটু গ্রিন টি খাইয়ে দাও। আচ্ছা। রুচিতা, বাবা, আমাকে শেষ সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ বলার প্রয়োজন নেই মা। আমি তো এইটুকুই চাই যে তুমি সবসময় আনন্দে থাকো এবং ভালো থাকো। আপনিও বাবা নিজের খেয়াল রাখবেন। আর বাবা, আপনার ওষুধ খাবার সময় হয়ে গেছে, আপনার জন্য ওষুধ বের করে দিচ্ছি। হুম, একবার মায়ের আলমারিতে দেখি, হয়তো বাক্সটা পেতে পারি। রুচিতা, মা ওষুধ আলমারিতে নেই, ড্রয়ারে আছে। হ্যাঁ, সরি বাবা, আমি ভুলে গিয়েছিলাম। এখানে তো কিছুই খুঁজে পাচ্ছি না। আমি কি ভুল ভাবছিলাম? রুচিতা, এ তুমি কি করছিলে? পুনম, রুচিতা আমাকে ওষুধ দিচ্ছিল। খাটের তলা থেকে? মা, ওই ওষুধটা আমার হাত থেকে পড়ে খাটের তলায় চলে গেছিল, সেটাই বের করছিলাম। একটা কাজও ভালো করে করতে পারো না তুমি। এবার যাও, ওষুধ আমি দিয়ে দেবো। কিন্তু মা, যাও বললাম তো। এখানে তো কিছুই পেলাম না, এবার কি করি? পুনম, তুমিও না মাঝে মাঝে সীমা ছাড়িয়ে যাও। আমি সীমা ছাড়িয়ে যাই? সীমা তো রুচিতা পেরোচ্ছে, ওকে ওর জায়গাটা দেখাতে হবে। নিহার বাবু, আমার মনে হয় মা বোধহয় ঠিকই বলছেন। আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। নিহার বাবু,
কি করছেন আপনি? তোমার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। কি? কেন নিহার বাবু? প্রবলেম আমার মধ্যে, তাই আমার যাওয়া উচিত? আচ্ছা, আমার ঝাঁসির রানী ভয় পাওয়া কবে থেকে শুরু করেছে? রুচিতা আজ পর্যন্ত কোনো প্রবলেমে থেকে পালিয়েছে? জের থেকে পালিয়ে যাব? আর যদি আমার সঙ্গে এমন কিছু হতো, তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে? তোমার সঙ্গে যা কিছু হচ্ছে তার যতক্ষণ না সলিউশন পাচ্ছি আমি তোমাকে কোথাও যেতে দেব না। আর যদি আমাদের যেতেই হয় তাহলে আমিও তোমার সঙ্গে যাব। আই উইশ নিহার বাবু আমি আপনাকে বলতে পারতাম যে কি হচ্ছে। ভগবানের ফুলটা হাতে বেঁধে নি, যাতে ওই অশুভ শক্তি আমার কোনো ক্ষতি না করতে পারে। সরি মা। জানি না মা কিভাবে পাটা পিছলে গেল। আমি সাহায্য করছি, তুমি উঠে পড়ো সাবধানে। ব্যাস 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 ব্যাস, ঠিক আছে। আমার ফুল? আরে এই যে আমার হাতে চলে গেছিল। থ্যাংক ইউ মা। রুচিতা, আমি এক্ষুনি আসছি মা। সাবধানে যেও, হ্যাঁ? ঠাকুরের ফুল তো তুমি নিয়ে নিয়েছো রুচিতা, কিন্তু ওনার আশীর্বাদ আমি তোমায় নিতে দেব না। আমার ফুল? এই যে। থ্যাংক ইউ মা। এবার ওই সাধারণ ফুল অদ্ভুত শক্তিকে তোমার ভেতরে ঢোকা থেকে আটকাতে পারবে না। এই আওয়াজটা কিসের হচ্ছে? এই মাঝরাতে ঠোকাঠুকি কে করছে? কি জানি। জানি না ঠাকুমা। নিহার, রুচিতা কোথায়? ও মনে হয় রুমে ঘুমোচ্ছে। আমি তো আওয়াজ শুনে চলে এলাম। ঘুমোচ্ছে? এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, আমরা সবাই নিচে চলে এসেছি আর মহারানী ঘুমোচ্ছে। ঠিক আছে মা। বাড়ি গিয়ে দেখি। হ্যাঁ বাবা, চলো। রুচিতা, 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 এটা কি অসভ্যতা হচ্ছে? রুচিতা, তুমি ঠিক আছো তো? এই নেম প্লেটটা কেন ভাঙছো? রুচিতা, প্লিজ স্টপ ইট।
শুধু আমার বাড়ি, এটাতে শুধু আমার নাম লেখা থাকবে, শুধু আমার। আর যতক্ষণ রুচিতা পুরো নাটক শেষ না করে আমি অদ্ভুত শক্তিকে বাইরে বের করবই না। রুচিতা, বন্ধ করো এসব।